বাপেরও বাপ আছে কথাটি যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দিয়েছে ইরান। বিশ্বের প্রথম দেশ হিসেবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক সফলভাবে অচল করে দিয়েছে দেশটি। উন্নত সামরিক জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন করার এই ঘটনাকে বিশ্লেষকরা খুবই তাৎপর্যপূর্ণ ও নজিরবিহীন বলে অভিহিত করেছেন। মার্কিন প্রযুক্তি যে অব্যর্থ নয়, এটিও যে ঠেকানো সম্ভব তাই করে দেখিয়েছে অদম্য ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানে ইন্টারনেট ফেরাতে মাস্কের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানে বর্তমানে কয়েক হাজার স্টারলিংক ইউনিট চালু থাকলেও সেগুলোর সংযোগ বড় ধরনের বিপর্যয়ে পড়েছে। শুরুতে প্রায় 30% ট্রাফিক গোলযোগে পড়লেও এখন তা 80%-এর উপরে গিয়ে ঠেকেছে। এমন বেইজ্জতিতে ইলন মাস্কের সাম্রাজ্য আগে কখনো পড়েছে? মার্কিন স্বেচ্ছাচারিতা আর আগ্রাসনের মুখে এভাবে আর কেউ কখনো ঝামা ঘুষে দিতে পেরেছে? স্টারলিংক কর্তৃপক্ষ এই নিয়ে মন্তব্য করেনি। স্টারলিংক রিসিভারগুলো কাজ করার জন্য মূলত গ্লোবাল পজিশনিং সিস্টেম অর্থাৎ জিপিএস সিগন্যালের ওপর নির্ভর করে। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পর থেকেই ইন্টারনেট জিপিএস সিগন্যাল জ্যাম করে দিচ্ছে। নজিরবিহীন এই তৎপরতার সরাসরি প্রভাব পড়ছে ওই ইন্টারনেট সেবার উপর। এর ফলে দেশটির বিভিন্ন এলাকা থেকে এখন আংশিক থেকে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্নতা দেখা দিচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখানে গুরুত্বপূর্ণ তথ্য হলো ইরানে স্টারলিংক ব্যবহারের কোনো সরকারি অনুমোদন নেই। তারপরও অবৈধভাবে দেশটিতে অনেক রিসিভার পাঠানো হয়েছে। নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে দেশটিতে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভকে যখন সরকার বদলানোর সহিংস বিক্ষোভ বানানো হয়েছে, তখন তা ঠেকাতে ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে দেশটির প্রশাসন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দ্রুত ইন্টারনেট সেবা চালুর আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত সংযোগ পুনরুদ্ধারের কাজ চলছে। বিদেশি দূতাবাস এবং সরকারি মন্ত্রণালয়গুলোতে আগে ইন্টারনেট সংযোগ দেয়া হবে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের জন্য স্টারলিংক রীতিমতো প্রাণভোমরা হয়ে উঠেছে। শুধু ইরান কেন, পৃথিবীর যেখানেই মার্কিন স্বার্থবিরোধীরা আছে সেখানেই সংঘাত আর অস্থিরতা তৈরিতে মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার প্রভাব এখন সবাই জানে। রাশিয়া আর ইউক্রেনের সংঘাতেও এই স্টারলিংক ইউক্রেনীয় বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীগুলো যোগাযোগের জন্য স্টারলিংক ব্যবহার করছে। সুদানে বছরের পর বছর ধরে গৃহযুদ্ধে দুই পক্ষই স্টারলিংক ব্যবহার করছে।